তুমি কার জন্য সুদ খাও, তুমি কার জন্য ঘুষ খাও, তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো? তোমার স্ত্রী তোমার আপন মনে করেছো, তাই না? তুমি এখন মরে দেখো, রাত্রে বেলা কত মানুষ ঘুমের ভিতরে মারা যায়, যায় কি যায় না? বলেন, যায় কি যায় না? ঘুমের ভিতরে যদি স্বামীটা মারা যায়, স্ত্রী যদি জানতে পারে আমার স্বামীটা মারা গেছে, মন দিয়ে কথাগুলো একটু শুনে যান। বাড়িতে যে ব্রেন দিয়ে আজকে মস্তিষ্ককে দিয়ে একটু চিন্তা করবেন, দেখবেন মঈনুদ্দিন আল আজাদ যেই কথাগুলো বলল, কথাগুলো বাস্তবের সাথে মিলে কিনা। আপনি যদি আপনার স্ত্রীর সাথে আপনি একই বিছানায় শুয়েছিলেন, যে স্ত্রী আপনি ছাড়া জান বাঁচে না, আপনি ছাড়া আপনার সংসার চলে না, ওই স্ত্রী যদি জানতে পারে আপনি মারা গেছেন, একটা সেকেন্ডও আপনার সাথে আর একটা সেকেন্ডও শুইতে চাইবে না। কথা কম, মরা মানুষের সাথে কেউ থাকতে চায় না। কোন স্বামী আর স্ত্রী যদি একই বিছানায় থাকে, স্ত্রী যদি মারা গিয়েছে, স্বামী জানতে পারে ওই স্বামীও এই বিছানায় আর শুবে না। কত স্বামী বলে যে তুমি আমার জীবন, তুমি আমার শেষ, তুমি আমার শুরু, তুমি আমার শেষ। বলে কি বলে? বলে যখন 2 থেকে 2.5-3 মাস চলে যায়, আস্তে আস্তে স্ত্রী স্বামীকে ভুলে যায়, স্বামী স্ত্রীকে ভুলে যায়। কথা আসতে বলেন কেন? জোরে কোন ঠিক কিনা? আপনি মনে করেন আপনার আপন সন্তান, তাই না? আপনার সন্তানটাকে আপনি আপনার সন্তানকে কয়েকদিন আপনি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন, দেখবেন আপনার সন্তানের কাছে আপনি কতটুকু প্রিয়। আপনি আপনার স্ত্রী সন্তানের কাছে কতটুকু প্রিয় বুঝাবার জন্য বলি, 10 থেকে 12 দিন প্রস্রাব আর পায়খানা বিছানায় করে দেন, দেখবেন মানুষ আপনার কাছে দুর্গন্ধের জন্য আর যাবে না। বলবে শরীরে দুর্গন্ধ, যে মানুষ তুমি ছাড়া আজকে তোমার সংসার চলে না, তুমি ছাড়া আজকে তোমার সমাজ চলে না, আজকে তুমি আমি মারা গেলেও টিকিয়ে এই দুনিয়া চলবে, একটা সেকেন্ডের জন্য দুনিয়া বন্ধ থাকবে না। তুমি মনে করো তোমার রুজি ছাড়া, রুটি রোজগার ছাড়া তোমার সংসার চলবে না, তুমি মরে দেখো তুমি যেই রকম চালাইতা তার চাইতে ভালো তোমার সংসার চলবে। কথা কোন ঠিক কিনা?